আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আহসান উদ্দিন নোমান। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে নতুনদের জন্য। পুরাতনরা তো অনেক সময় মানে অভ্যাস হয়ে গিয়েছে যে একটু হোঁচট খেলেও ঠিক হয়ে যায়, কিন্তু নতুনরা এসে হঠাৎ করে যদি হোঁচট খায় তাহলে অনেক প্রবলেম হয়। আর হোঁচটটার কথা বলছি যে এত সুন্দর করে মানে উপস্থাপনা দিয়ে একটি গিগ দেওয়ার পরেও কোনোভাবেই গিগের সেল আসছে না। এটা একটা বিরাট সমস্যা আমি এখন পর্যন্ত দেখেছি। অনেকেই মেসেজ দেন যে ভাই 3 মাস হয়ে গেলো, 2 মাস হয়ে গেলো, 4 মাস হয়ে গেলো, 5 মাস হয়ে গেলো, আমি এখন পর্যন্ত কোনো প্রকার অর্ডার পাচ্ছি না। কিভাবে দ্রুত অর্ডার পাওয়া যায় প্লিজ পরামর্শ দেন। আজকের ভিডিওটা আপনাদের জন্য। কিভাবে দ্রুত অর্ডার পাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ ভিডিওর প্রথম অবস্থায় একটি আলোচনা থাকবে আর ভিডিওর শেষে একটি আলোচনা থাকবে, যে আলোচনাটুকু সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট আমাদের জন্য। যে ভুলটুকু আমরা করে থাকি সেই ভুলটুকু যদি শেষ পর্যন্ত দেখি তাহলে আমার মনে হয় আর হবে না ইনশাল্লাহ। সর্বপ্রথম যে বিষয়টি এই বিষয়টি আমি আপনাদেরকে আরেকটু বলে নিচ্ছি যে আজকের ভিডিওটি পুরোটাই আলোচনা থাকবে। আলোচনাটুকু একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন। সর্বপ্রথম যে বিষয়টি সে বিষয়টি হচ্ছে যে আমাদের যে গিগ দিচ্ছি সে গিগের ইমেজটা যেন অবশ্যই অন্যদের যে গিগগুলো আছে, যে গিগগুলোতে সবচেয়ে বেশি অর্ডার পাচ্ছে, সবচেয়ে বেশি সেল হচ্ছে, সেই যে গিগগুলো আছে সেই গিগগুলোর ইমেজগুলোকে আপনি চেক করবেন। দেখবেন আপনার ইমেজ এবং তাদের ইমেজগুলোর মধ্যে পার্থক্য কতটুকু। যদি কোনো প্রকার পার্থক্য থাকে তাহলে অবশ্যই তাদের মতো করে একটি সুন্দর ইমেজ আপনি রেডি করার চেষ্টা করবেন। আর যদি মনে করেন যে না, তাদের ইমেজের চেয়েও আপনার ইমেজটি অনেক ভালো, তাহলে অবশ্যই সেটি রাখবেন, কোনো সমস্যা নাই। তবে চেক করে দেখবেন অবশ্যই তাদের ইমেজগুলোর সাথে আপনার ইমেজটার কোনো পার্থক্য আছে কিনা। আপনি হয়তো বা ভাবতে পারেন আপনার ইমেজটা খুবই বেস্ট একটি ইমেজ হয়েছে, বাট দিস ইজ নট পারফেক্ট। হতে পারে এরকম কিছু একটা, এটা পারফেক্ট নয়। আপনি অন্যদের গিগের ইমেজগুলো দেখার চেষ্টা করবেন। দ্বিতীয় নাম্বার যে বিষয়টি সেটি হচ্ছে যে র্যাঙ্কিং গিগের যে টাইটেলগুলো আছে, ঠিক আছে, এটা হুবহু কপি করবেন। এখন প্রশ্ন আসতে পারে, ভাই এর আগে আপনি বলেছিলেন হুবহু কপি করবেন না, আপনি আপনার মতো করে ইউনিক বানাবেন। হ্যাঁ, আমি কথা এখনও শেষ করিনি। হুবহু কপি করবেন, তবে সামান্য পরিবর্তন করবেন। সামান্য পরিবর্তন বলতে কীরকম, আপনি আপনার মতো করে যে কিওয়ার্ডটা দিয়ে সার্চ করে আপনাকে পাওয়া যাবে হুবহু কপি করবেন, ঠিক আছে। আপনি কেউ যদি লোগো ডিজাইনে যদি মিনিমালিস্ট দেয়, আপনি মডার্ন মিনিমালিস্ট করে দেন, একটু পরিবর্তন করলেন। কেউ যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ দেয়, আপনি দিয়ে দেন সুপার ফাস্ট, আপনি দিয়ে দেন 100 ইমেজ, আপনি অন্য কিছু একটা দিয়ে দিতে পারেন। মানে ওর টাইটেলটাই থাকবে, বাট আপনি কোনো না কোনো কিছু অ্যাড করছেন, কোনো না কোনো কিছু এখান থেকে মাইনাস করছেন। এই বিষয়টা যেন আপনার কাছে অবশ্যই থাকে। হুবহু কপি করবেন কোনো সমস্যা নাই, কিন্তু কিছু অ্যাড করেন না কিছু বাতিল করেন, দুটার একটা আপনাকে করতে হবে। 3 নাম্বার যে বিষয়টি, র্যাঙ্কিং গিগের যে বাজেটটুকু আছে, একটা র্যাঙ্কিং গিগের যদি বাজেট থেকে $30, আপনি সে জায়গায় 50% করে নেন, $15 করে নেন। এখন বলতে পারেন ভাই কাজের মূল্য আমি কোথায় দিলাম? কোনো সমস্যা নাই, আপনি কাজের মূল্য 3 মাসের জন্য ওয়েট করেন, 60 দিনের জন্য ওয়েট করেন, 90 দিনের জন্য ওয়েট করেন। আপনি টার্গেট নেবেন যে আমি 90 দিন পর্যন্ত এই বাজেটটা রাখবো, কিন্তু এই বাজেটটা আমি পরে পোষায় নিব। আপনি এখন প্রশ্ন আসতে পারে যে আমি তো তাহলে মার্কেটটা নষ্ট করে দিলাম। মার্কেটটা আপনি কাজ পাওয়ার জন্য আপনি আপাতত সাময়িকভাবে কিছুদিনের জন্য এই বাজেটটা দিতে পারেন, কিন্তু এটা নির্ধারিত কোনো বাজেট না। আপনি বাজেটটা পরবর্তীতে এরকম আছে যে বাজেটটা আপনি বায়ারকে কনভিন্স করে মেসেজের মাধ্যমে কিন্তু আপনি বাজেটটা চেঞ্জ করে নিতে পারবেন। কিন্তু আপনার গিগের বাজেটটা এটা দিয়ে রাখবেন এই কারণে যে আপনাকে যেন খুব সহজে সার্চ করে অন্য যে আপনার যে কম্পিটিটর আছে, কম্পিটিটরের বাজেটটা যেটা বেশি আছে সেটা থেকে যেন তুলনামূলকভাবে একটু কম হয়। আমি একবার 50% দিতে এই কারণেই বলেছি, যাতে করে আপনাকে খুব সহজে অর্ডার করতে পারে, খুব স্বাচ্ছন্দ্য বোধ করে যেন অর্ডার করে চলে যায়, এরকম একটি বিষয় রাখবেন। চতুর্থ নাম্বার যে বিষয়টা হচ্ছে যে ট্যাগগুলো যেগুলো আছে, র্যাঙ্কিং গিগগুলোর যে ট্যাগগুলো আছে সেই ট্যাগগুলোকে আপনি হুবহু নেওয়ার চেষ্টা করবেন। দেখবেন যে আপনি যদি 50টা গিগ করেন, দেখবেন যে 30টা গিগেরই হুবহু মিল আছে, একেবারে হুবহু, একটা সেন্টেন্সও চেঞ্জ নাই, এরকম একটি বিষয়। মানে একটা প্রতিটা কিওয়ার্ড আপনার এক আছে, তাতে আপনি এক করতে সমস্যা কোথায়? আমি কপি করতে বলছি না, বিষয়টা টোটালি কপি না, কারণ 5টাই তো দিতে পারছে। আমার যদি 50,000 গিগ আছে, এখানে 50,000 গিগ কি আলাদা আলাদা দিয়েছে? এই 5টার ভিতরেই তো, নাকি 5টার ভিতরে কিন্তু রিপিট করতেছে, সার্কেল করে আসতেছে, তা আপনি দিলে সমস্যা নাই। এজন্য র্যাঙ্কিং গিগের যে ইয়েটা আছে সেটাকে আপনি মেনটেন করার চেষ্টা করবেন। 5 নাম্বার যে বিষয়টি সেটা হচ্ছে যে অর্ডার পাওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হচ্ছে যে
স্মার্ট বায়ার রিকোয়েস্ট। স্মার্ট বায়ার রিকোয়েস্টটা কি জিনিস? স্মার্ট বায়ার রিকোয়েস্ট হচ্ছে যে একজন যে অফার করছে, বায়ার যে অফার করছে, সে অফারের যে বিষয়বস্তুটা সেটা সুন্দর করে একটা বাজেট ফ্রেন্ডলি যদি আপনি একটা বিষয় উপস্থাপন করতে পারেন এবং বায়ারকে কনভিন্স করার মতো যদি একটা মেসেজ আপনি তাকে দিতে পারেন, তাহলে অবশ্যই আপনাকে বায়ার অর্ডার করতে বাধ্য হবে। এবং কি অর্ডার করতে বাধ্য, এই বিষয়টা আসলে আমি নিজে পরীক্ষিত, এজন্য আমি আপনাদেরকে বলছি। সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ যে টপিকটি সেটি হচ্ছে যে এত কিছু করার পরেও যদি আপনার অর্ডার না আসে তাহলে কি করবেন? একটা বিষয় আছে, সেটি আসলে আমি ব্যক্তিগতভাবে রিকমেন্ড করি না, তবে বিষয়টিকে উপস্থাপন করতে আমি বাধ্য হচ্ছি এই কারণেই অনেকে এই বিষয়টা নিয়ে রিকোয়েস্ট করেছেন। সেটি হচ্ছে যে অর্ডার জেনারেট করা, টাকা ইনভেস্ট করে আপনি অর্ডার নিতে পারেন। তবে যার কাছ থেকে অর্ডার আপনি নেবেন তাকে কয়েকটি বিষয় আপনি উপস্থাপন করবেন, যে এই কয়েকটি বিষয় যদি আপনার সাথে যদি তার মিলে তাহলে আপনি তার কাছ থেকে অবশ্যই অর্ডার নেবেন, আর যদি না মিলে তাহলে আমি বলবো যে অর্ডার নেওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ এভাবে অর্ডার নিলে আপনার খুব একটা বেশি কাজে আসবে না। সর্বপ্রথম যে বিষয়টি সেটি হচ্ছে যে আপনি বলবেন যে আমার গিকটুকুকে তুমি খুঁজে নাও। আপনি তাকে ফেসবুকে দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই, অথবা আপনি তাকে মেইল করে দিয়ে দিবেন, কিন্তু শর্ত হচ্ছে যে আপনাকে আপনার টাইটেল অথবা আপনার ট্যাগ, আপনার ডিসক্রিপশন কোনো কিছু একটি খুঁজে আপনাকে যেন বের করে, সে গুগলের মাধ্যমে হোক অথবা আপনার ফাইবারের মাধ্যমে হোক, কিওয়ার্ড দিয়ে সার্চ করে আপনার গিকটাকে খুঁজে তারপরে যেন সে এখানে ঢোকে অথবা ক্লিক করে। দ্বিতীয় নাম্বার যে বিষয়টি সেটি হচ্ছে যে আপনার সাথে যেন অবশ্যই এই গিগ রিলেটেড, এই কাজ রিলেটেড একটা কনভারসেশন করে 2-3 মিনিটের মতো, অথবা 5 থেকে 10টা, আপনি 5টা কনভারসেশন করলেন, সে 5টা কনভারসেশন, সে 5টি কোশ্চেন করলো, আপনি 5টি অ্যান্সার করলেন, এরকম একটা 2-3 মিনিট একটি কনভারসেশন করবেন। তৃতীয় নাম্বার যে বিষয়টি সেটি হচ্ছে যে তখন সে যেন আপনাকে অর্ডার করে। অর্ডার করার পর আপনার জায়গা থেকে যে কাজটুকু হবে সেটা হচ্ছে যে আপনি একটা তাকে মেসেজ পাঠাবেন যে আমি তোমার কাজটুকু পেয়েছি, কাজটুকু পাওয়ার পর আমি কাজ করা শুরু করে দিয়েছি। তাকে এরকম একটি কনভারসেশন নিয়ে আসবেন। 4 নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে যে আপনি যখন ডেলিভারি তাকে দেবেন তখন একটি হাইড রিভিউ দেওয়া যায়। কোন হাইড রিভিউটা? সেই রিভিউটা হচ্ছে যে অপশনাল একটি বিষয় থাকে, যে বিষয়টির মাধ্যমে বোঝানো হয় যে আপনাকে এই ক্যাটাগরিগুলোর উপর আপনাকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। ওই বায়ারকে বলবেন অথবা ওই সেলারকে বলে দিবেন, যে সেলার আপনার কাছে সেল করছে, ঠিক আছে, তাকে বলে দিবেন যে ওই জিনিসগুলোর উপরে, ওই ট্যাগগুলোর উপরে যেন সে যেন মানে চেক মার্ক দিয়ে দেয়। আপনি যদি মিনিমালিস্ট লোগোতে যদি আপনি কাজ করতে চান তাহলে বলবেন যে সে মিনিমালিস্ট লোগোতে, আপনি যদি মডার্ন লোগোতে যদি কাজ করতে চান তাহলে বলবেন যে মডার্ন লোগোতে। আমি লোগো ডিজাইনের বিষয়টাকে এখানে উপস্থাপন করছি। এখানে যদি কেউ ব্যাকগ্রাউন্ড রিমুভাল নিয়ে কাজ করেন, কেউ যদি রিটাচিং নিয়ে কাজ করেন, কেউ যদি রিসাইজিং নিয়ে কাজ করেন, যার যেটা ক্যাটাগরি আছে, অপশনাল যে বিষয়গুলো আছে এই অপশনাল বিষয়গুলোর উপর পুরোপুরি ক্লিক করে দিতে বলবেন। এই কারণে ক্লিক করে দিতে বলবেন, ওটার উপর যখন ক্লিক করবে তখন আপনার গিকটা অটোমেটিক্যালি মানে র্যাঙ্ক করা শুরু করবে। ওই কিওয়ার্ডগুলোকে সার্চ করলে আপনাকে খুব সহজে পাওয়া যাবে, কারণ বায়ার আপনাকে রিকমেন্ড করছে, অন্য কাউকে রিকমেন্ড করছে এই ট্যাগগুলোর উপরে। তারপর হচ্ছে যে 5 নাম্বার যে বিষয়টি সেটা হচ্ছে যে সিচুয়েশন, মানে এমন একটা সিচুয়েশন করবে যে মানে স্যাটিসফ্যাকশন একটা রিভিউ থাকবে আর কি, সবার শেষে স্যাটিসফ্যাকশন রিভিউ। সেটা অর্ডারটা কমপ্লিট করার পর 1 ঘন্টা পরেও আসতে পারে, 24 ঘন্টা পরেও আসতে পারে, 2 দিন পরেও আসতে পারে। সাধারণত 24 ঘন্টার মধ্যেই চলে আসে, একটা স্যাটিসফ্যাকশন রিভিউ আসে, ঠিক আছে। বায়ার আসলে আপনার কাজটা নিয়ে সে আসলে কমপ্লিটলি কাজ কমপ্লিট করতে পারছে কিনা, অথবা আপনার সে টোটালি স্যাটিসফাইড কিনা, এরকম একটি রিভিউ আসে। এটাকে বলবেন সর্বোচ্চ হাই যে ইয়েটা আছে, একেবারে ভেরি স্যাটিসফাইড যেটা আছে, সেটা যেন আপনাকে দেয়। যখন এটাও দিয়ে দিবে, এটা হচ্ছে বায়ারের কাজ কমপ্লিট। এটা অধিকাংশ বায়ার দিতে চায় না। এই জন্য সেলারদের কাছ থেকে যখন এরা এই বিজনেস যারা করে তাদের কাছ থেকে যদি নিতে চান, এই কয়েকটি বিষয় যদি আপনাকে দিতে পারে তাহলে অবশ্যই আপনার গিগটা র্যাঙ্ক করবে, এবং কি এই গিগটা র্যাঙ্ক করার জন্য এই কাজগুলো খুবই গুরুত্বপূর্ণ। আরেকটি কাজ করতে পারেন, আপনি যদি এক্সাম্পল আপনি 10টি অর্ডার নিলেন, তাহলে 5টি অর্ডারে এক্সট্রা আরও $5 করে টিপস নেওয়ার চেষ্টা করবেন। ওদেরকে বলবেন, আপনি যদি পেমেন্ট করছেন আপনি আপনার জায়গা থেকে, তখন তাদেরকে বলবেন তুমি আমাকে $5 করে টিপস দাও, আমি তোমাকে টাকা দিচ্ছি। এরকম কিছু একটা হতে পারে। টিপস নিলে সুবিধা হচ্ছে যে আপনার কাজটার প্রতি যে বায়াররা আরও বেশি স্যাটিসফাইড, এটা কিন্তু বোঝাচ্ছে এখানে, তখন গিগটাকে আরও বেশি র্যাঙ্ক করে দিবে। তখন
আপনার গিগটা খুব দ্রুত র্যাঙ্ক হবে, খুব বেশি অর্ডার পেতে পারবেন। এটা আমার কিন্তু আসলে সত্যি কথা বলতে কি এই অভিজ্ঞতাগুলো একেবারে বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি। আপনারা হয়তো বা বলতে পারেন যে এই কথাগুলোর কোনো আসলে ভিত্তি আছে কিনা। আসলে ভিত্তি আছে, আপনি একবার ট্রাই করে দেখতে পারেন। যদি এই বিষয়গুলো এরকম হয়ে থাকে তাহলে এভাবেই আপনি একটু ট্রাই করে দেখতে পারেন। কারণ ফাইবার মার্কেট প্লেসটাকে এখন এমনভাবে গোছানো হচ্ছে, নতুনদের জন্য কাজ পাওয়া অনেকটাই কঠিন হয়ে গিয়েছে। এজন্য প্রথম অবস্থায় এই স্টেপ নেবেন। সেকেন্ড অবস্থায় যদি আপনি গিগ রিভিউ নিতেই চান তাহলে এই স্টেপগুলো যদি কেউ যদি ফলো করে তাহলে তার কাছ থেকে রিভিউ নেবেন, নাহলে রিভিউ নেবেন না, কারণ খুব একটি কাজে আসবে না। আশা করি বুঝতে পেরেছেন। আর বেশি বকবক হয়ে গেলে আমি আন্তরিকভাবে দুঃখিত, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারণ মানুষ মাত্রই ভুল, আমি অনেকগুলো কথা বলে ফেলেছি, কারণ বেশি কথা বললেই সাধারণত ভুল হয়ে থাকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।